নমস্কার বন্ধুরা, ঝর্ণা ঝুমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি একটা পনিরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুব সিম্পলভাবে রেসিপিটা তৈরি করব, আর ঘরে থাকা কিছু মশলা দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। তো দেখেন, এইখানে আমি 250 গ্রাম পনির নিয়েছি, আর পনিরটাকে এখন টুকরো করে নেব, বড় বড় করে কেটে নেব আমি। আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে নেবেন, আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। আর পনিরটা কিন্তু আমি ঘরেই তৈরি করেছি। পনির আমি সবসময় ঘরেই তৈরি করে নিই, আমার খুব ভালো লাগে ঘরে তৈরি করা পনিরটা। দিয়ে দেখেন এখন কত বড় বড় করে পিস কেটে নিয়েছি। এই রকম বড় বড় করে পিস কেটে নিচ্ছি, আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আর ঘরের পনিরটা খেতে কিন্তু টেস্ট লাগে। দেখেন আমার পনির কাটা হয়ে গেছে, আমি একটা বাটিতে নিয়ে নিলাম পনিরের টুকরোগুলো। সব পনিরগুলো আমি কেটে নিয়ে নিয়েছি। আর আমি যেইভাবে পনিরটা বানাচ্ছি, প্লিজ এইভাবে আপনারা বানাবেন। আর এখন দেখেন এখানে 2টো টমেটো নিয়ে নিয়েছি। আর পনিরটা আমি টমেটো দিয়েই করব। আপনারা বলতে পারেন এটা টমেটো পনির, কিন্তু খেতে খুব লাগে ভালো, দুর্দান্ত লাগে। তো দেখেন টমেটোগুলো আমি বড় বড় করে কেটে নিয়েছি। টমেটো আমার ভালো করে কাটা হয়ে গেছে। এখানে দেখেন আমি মিক্সির জার নিয়ে নিয়েছি, আর মিক্সির জারের মধ্যে টমেটোগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কিছুটা আদা আর কাঁচা লঙ্কা দিলাম, 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। আর আদার পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই রকম দেবেন। আর এখানে দেখেন আমি নিয়ে নিলাম কতগুলো চিনে বাদামগুলো আমি ভেজে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কাজু বাদাম দিতে পারেন, কিন্তু আমি কাজু বাদাম দিলাম না, এই বাদামটা দিয়েই তৈরি করলে টেস্ট লাগে ভালো। গোটা জিরে দিয়ে দিয়েছি, আপনাদের কাছে যদি গুঁড়োটা থাকে গুঁড়োটা ব্যবহার করতে পারেন। আমার পেস্ট করা হয়ে গেছে, আর স্মুথভাবে পেস্ট করে নিতে হবে। এখানে দেখেন গ্যাসে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে। আর পনির ভাজতে কিন্তু কড়াইটা একটু ভালো করে গরম করে নিতে হবে। আর রেসিপিটা আমি সর্ষের তেলেই রান্না করছি। তো কড়াইতে দেখেন তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। আর তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে দিলে পনিরটা ভাজলে কী হবে, চারদিকে তেল ছিটকাবে না, সেই জন্য আমি প্রথমে নুন আর হলুদ দিয়ে দিই। আর এখানে দেখেন পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন উল্টে পাল্টে ভালো করে পনিরগুলো আমি ভেজে নেব, বেশ একটু লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু কাঁচাও রান্না করতে পারেন। আমার কাঁচা পনিরটা অত বেশি ভালো লাগে না, সেই জন্য আমি সবসময় পনির ভেজেই রান্না করি। দেখেন উল্টে পাল্টে আমি পনিরগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এক সাইড দেখেন ভালো করে ভাজা হয়ে গেছে। পনির ভাজা হয়ে গেল, এখন আমি পনিরগুলো তুলে নিচ্ছি। আর এখানে দেখেন একটা বাটিতে আমি গরম জল নিয়ে নিয়েছি, ফুটন্ত গরম জল নিয়ে নিলাম, তার মধ্যে কিছুটা নুন দিয়ে দিয়েছি। এখন ভাজা পনিরগুলো ডুবিয়ে দিলাম। আর পনির ভেজে গরম জলে ডুবিয়ে দিলে পনিরটা একদম সফট হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে। ভালো করে দেখেন জলের মধ্যে ডুবিয়ে দিলাম। আর এখন পনির ভাজা তেলের মধ্যে আমি দেখেন কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, যার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি আছে। আর আমি দিয়ে দিলাম আদা, কিছুটা গ্রেট করে দিয়েছি। এই গ্রেট করা আদাটা কিন্তু খেতে খুবই টেস্টি লাগে, মানে গন্ধটা খুব সুন্দর আসবে। আর এখানে দিয়ে দিলাম কিছুটা হিং দিয়ে দিয়েছি। আর যেই মশলাটা আমি আগে পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা এখন দেখেন তেলের উপরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এই মিক্সিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম আমি। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব আমি, যেমন টেস্ট হিসাবে আমি দেখেন নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন, আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিয়েছি ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিয়েছি আমি। আর দিয়ে দিয়েছি কসুরি মেথি। পনিরের মধ্যে একটু কসুরি মেথি দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে, আর গন্ধটা খুব সুন্দর আসে। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না তেল রিলিজ করে ততক্ষণ কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে ভালোভাবে। আর গ্রেভির কালারটা দেখেছেন কত সুন্দর এসেছে। এইভাবে নেড়েচেড়ে কিন্তু ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। আর মশলা যত ভালো কষানো হবে খেতে কিন্তু ততই টেস্টি হয় সবজি। আর দেখেন এখানে কি সুন্দর মশলা থেকে তেল রিলিজ করে দিয়েছে। এখন আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি।
মশলা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর নিরামিষ দিনে কিন্তু আপনারা এই রকমভাবে ট্রাই করতে পারেন পনিরের রেসিপি। দেখেন মশলা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। খুব সুন্দর কষিয়ে নিয়েছি। আর মশলা যদি কষানো না হয়, মশলা থেকে কাঁচা গন্ধ বেরোলে খেতে ভালো লাগে না। তো এখন আমি দেখেন এখানে জল সমেত পনির ভাজাটা আমি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে ভালো করে পনিরের সাথে মিশিয়ে দিয়েছি। আর কিছুটা সামান্য জল দিয়ে দিলাম। এখন যতটা গ্রেভি দরকার আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি জল, আর আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে দেবেন। তো দেখেন গ্রেভিটা এখন ফুটতে দেব, ভালোভাবে ফুটিয়ে নেব। দেখেন খুব সুন্দর ফুটে গেছে, আর কালারটা কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন আপনারা। উপর থেকে দিয়ে দিলাম কিছুটা গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম ঘি। এইখানে ঘিয়ের জায়গায় কিন্তু আপনারা বাটারটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা। আর এখন শীতে একটু ধনেপাতা কুচি দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখেন আমার পনিরটা রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে পনির। এখন দেখেন পনিরটা আমি বাটিতে নিয়ে নিচ্ছি। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক